আমরা বিগত কয়েক মাস ধরেই আমরা এসটিজিটি কোয়ালিফাইড যারা আমরা বিভিন্ন মন্ত্রীদের দরবারে এসেছি। ওনারা প্রথম 230টা পোস্টের জন্য নোটিফিকেশন দিয়েছিলেন, তারপর এটা কেস হয়েছে, কেসের ঝামেলা মিটে গিয়েছে। আজকে প্রায় 1-1.5 মাসের মতো অতিক্রান্ত হয়ে গেছে। শিক্ষামন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিলেন সাংবাদিক সম্মেলন করে যে আমাদের পোস্ট বাড়িয়ে নিয়োগ করা হবে। তার পরিপ্রেক্ষিতেই আমরা ক্রমাগত শিক্ষামন্ত্রীর বাড়ি, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রীর বাড়ি, তারপর আমরা এখন মাননীয় অর্থমন্ত্রীর বাড়িতেও আমরা বারংবার এসেছি, দেখা করেছি। ওনাদের কথায় আমরা আশ্বস্ত হয়ে আমরা নতুন জীবন ফিরে পেয়েছিলাম, যেমন যে আমরা একটা চাকরি করতে পারবো। কিন্তু ধীরে ধীরে আমরা বুঝতে পেরেছি যে ওনারা সম্পূর্ণ প্রতারণা করেছেন আমাদের সাথে। ওনারা সম্পূর্ণভাবে মিথ্যাচার করেছেন আমাদের সাথে, আমাদেরকে বারংবার প্রলোভন দেখিয়ে আমাদের সাথে প্রতারণা করেছেন। শিক্ষামন্ত্রী মূলত উনি করেছেন। উনি বলেছেন প্রথম যে আমি 1081টা পোস্টের জন্য আমি ফাইল পাঠিয়ে দিয়েছি অর্থ দপ্তরে। আসলে সব কিছু শেষে আমরা জানতে পেরেছি যে উনি এমন কিছুই করেননি। তারপর আমাদের গত 1 জানুয়ারি নববর্ষের দিন আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে এসেছিলাম আমাদের ইস্যু নিয়ে। এই কনকনে ঠান্ডার মধ্যে ভোরবেলা সকাল 7টায় আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে এসেছিলাম, আমাদের কতটুকু কাজ এগিয়েছে। কিন্তু ওই দিন পর্যন্ত, নববর্ষের দিন পর্যন্ত উনি আমাদের সাথে মিথ্যাচার করেছেন। কেমনভাবে? উনি বলেছেন যে আমি 1081 ফাইল পাঠিয়েছি, আরও আজকে আমি 1000 ফাইল পাঠাবো। তারপরে আমরা যখন অর্থ দপ্তরের মন্ত্রীর সাথে এসে দেখা করেছি, তখন বুঝতে পারলাম যে উনি এমন কোনো ফাইল পাননি। উনি এবং আজ পর্যন্ত উনি এই কথাটা বলেছেন আজ জানুয়ারির 1 তারিখ, আজকে জানুয়ারির 19 তারিখ, আজ পর্যন্ত অর্থ দপ্তরের মন্ত্রীর কাছে সেই ফাইল এসে পৌঁছায়নি। তাহলে আপনারাই বুঝতে পারছেন ওনারা কতটুকু প্রতারণা করেছেন আমাদের সাথে, কতটুকু মিথ্যাচার করেছেন। উনি তো আসলে শিক্ষামন্ত্রী না হয়ে মিথ্যামন্ত্রী হওয়া উচিত ছিল। উনি সত্য কথা কবে বলেছেন সেটাই আমরা জানি না। গত ডিসেম্বরের 12 তারিখ আমাদের উপর উনি বর্বরোচিত আক্রমণ করেছেন। আমাদের মধ্যে একজন গর্ভবতী মহিলাকে মারাত্মকভাবে প্রহার করেছেন পুলিশদের দিয়ে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পিটিয়ে। তারপরে ভেবেছিলাম আমরা সবাই, তারপরেও ওনাদের পাশে ছিলাম যে হয়তো আমাদের কিছু একটা ব্যবস্থা হবে। তো আজ পর্যন্ত আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের 40 বছর হয়ে যাচ্ছে বা 39 বছর, তাদের কাছে উনি কি জবাব দেবেন? তাদের এই ভবিষ্যৎটাকে যে নষ্ট করে দিয়েছেন শিক্ষামন্ত্রী তথা দপ্তরের অন্যান্য মন্ত্রীরা, ওদের কাছে কি জবাবদিহি করবেন? ওনারা তো প্রত্যেকেই চাকরির প্রত্যাশা নিয়ে এসেছিলেন। ওনাকে কেন উনি আশ্বস্ত করেছিলেন যে আমি সব পারলে যতটুকু উনি বলেছিলেন সাংবাদিক সম্মেলন করে, আপনারা 15 ভিডিও ফুটেজে আপনারা মিলিয়ে নেবেন যে আমার যতগুলো ভ্যাকেন্ট পোস্ট আছে আমি সবগুলো পোস্টে আমি নিয়োগ করব। বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি? এখন উনি বলছেন আমি 230টা পোস্টের বেশি একটাও নিয়োগ করতে পারবো না, আর যদি নিয়োগও করি এটা ভোটের পর। কেন এই ধরনের ছলনা করা হয়েছে আমাদের সাথে? আজকে এখানে এসেছি অর্থ দপ্তরের মন্ত্রীর সাথে আমরা আমাদের কতটুকু উনি করেছেন তার বিষয়ে জানতে, এবং উনি কতটুকু করতে পারবেন এই বিষয়ে ওনার কাছে জানতে। এখন কি আর পারবেন না? এখন তো নির্বাচন ঘোষণাই হয়ে গেছে। পারবো না আমরা জানি, তবুও আমাদের সর্বশেষ প্রচেষ্টা। তাছাড়া আমরা ভেবেছিলাম যে আজকেই আমরা আমাদের এই যে এতদিনের আন্দোলন এটা আমরা এখানেই শেষ করব, এবং আমরা আশা রাখব পরবর্তী যে গভর্নমেন্টই আসুক না কেন ওনারা যেন আমাদের এই বিষয়টা দেখেন, এবং ওনারা যদি ওনাদের প্রতিশ্রুতিতে রাখেন আমাদের এই বিষয়টা যে এসটিজিটির সমস্ত কোয়ালিফাইডদের নিয়োগ করা হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের সমস্ত কোয়ালিফাইডরা ওনাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। এই মিথ্যাচারদের আমরা আর চাইছি না। আমরা সমস্ত এসটিজিটি কোয়ালিফাইডরা আমরা এই মিথ্যাচারদের আর আমরা চাইছি না।